আসসালামু আলাইকুম। জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ডস এর একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখেন, বলছেন ক্লাইডওয়ার্ট এর উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। ঠিক আছে, বর্ণনাটা দেখেন। বলছে কোনো আবর্তন তলে একটি প্রভূমিক মধ্যমা এর সাথে আলফা কোণ উৎপন্ন করলে প্রভূমিক বরাবর ইউ সাইন আলফা ধ্রুবক। ঠিক আছে, প্রমাণ আমরা জানি আবর্তন তলের সমীকরণ। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। আবর্তন তলের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল ইউ কস ভি কমা ইউ সাইন ভি কমা এফ অফ ইউ। এইটা ঠিক আছে। দেখেন এখানে আমাদের চিত্রটা আছে, চিত্রটার এক্সটার্নাল কোনো কাজ নেই, জাস্ট দেখে রাখতে পারেন। দেখেন আপনার এক্স যে সমীকরণটা দিছিল, হ্যাঁ, এই সমীকরণটা আমি যদি এখানে আরেকবার লিখি যে এক্স সমান সমান ইউ কস ভি কমা ভি সাইন ভি কমা এফ অফ ইউ, এইটাই সমীকরণ ছিল। আমি একটু মিলাই নিই, যা ইউ সাইন ভি, এটা ইউ হবে। হ্যাঁ, এটা ভি না, এটা ইউ। দেখেন এটারে আপনি যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, ঠিক আছে, এই যে এটা এক্স ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এর সাপেক্ষে এটারে অন্তরীকরণ করলে 1 হয়, আর cos v এর অন্তরীকরণ করলে cos v থাকে। আবার এই অংশটুকু ইউ এর অন্তরীকরণ করলেই 1 হয়, আর এই অংশটুকু থেকে যায়, আর এটা এফ অফ ইউ হয়ে যায়। ঠিক আছে, এটা যদি আপনি আবার ভি এর সাপেক্ষে করেন, ঠিক আছে, তাহলে ভি এর সাপেক্ষে করলে ইউ ইউ এর মতন বসে যাবে, cos ভি এ করলে হবে সাইন ভি। ঠিক আছে, মাইনাস সাইন ভি, এই জন্য মাইনাসটা সামনে এসছে। সেম প্রসেসে এটাও ইউ এর করলে ইউ বসে যাবে, সাইন ভি এর করলে cos ভি হয়ে যাবে। আর এফ অফ ইউ রে আপনি যদি ভি এর সাপেক্ষে করেন, সেটার মান হয়ে যাবে 0। তারপর আপনি যদি ই সমান সমান, আমরা জানি যে ই সমান সমান এক্স ইউ ডট এক্স ইউ, আবার এফ সমান সমান এক্স ইউ ডট এক্স ভি, আবার জি সমান সমান এক্স ভি ডট এক্স ভি। এই তিনটা ফর্মুলা। দেখেন আপনি ই সমান সমান এক্স ইউ ডট এক্স ইউ এর মান বের করবেন। তাহলে দেখেন এক্স ইউ এর সাথে এক্স ইউ যদি গমন করেন, তাহলে মনে করেন এখানেও আর একটা আছে cos ভি সাইন ভি এফ অফ ইউ, তাহলে এইটা এই দুইটা গুণ করলে হয় cos স্কোয়ার এক্স, এই দুইটা গুণ করলে হয় সাইন স্কোয়ার এক্স, আর এই একই জিনিস গুণ করলে হয় এফ স্কোয়ার ওয়াই। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1, 1 প্লাস এফ স্কোয়ার ইউ। ঠিক আছে, তারপর আপনি এফ এর ভ্যালুটা বের করবেন। দেখেন এক্স ইউ আর এক্স ভি, আপনি এইটা গুণ করবেন, তাহলে এইটার এটা গুণ করলে হচ্ছে মাইনাস ইউ সাইন ভি কজ ভি, মাইনাস ইউ সাইন ভি কজ ভি। এই দুইটা গুণ করলে, ঠিক আছে। দেখেন মার্কার ঠিক মতন কাজ করে না। দেখেন ঠিক এই দুইটা গুণ করছেন, তারপরে এই দুইটা গুণ করবেন, তারপরে এই দুইটা গুণ করবেন, গুণ করে এই যে এইটার মান এইটা বেরোবে। ঠিক আছে, তারপরে দেখেন জি বের করবেন এক্স ভি আর এক্স ভি গুণ করে, এইটারই আপনি এটার সাথে গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার ভি স্কোয়ার সাইন স্কোয়ার ভি, তাই না? তাহলে আপনি যদি ইউ স্কোয়ার এখান থেকে কমন নেন, তাহলে সাইন স্কোয়ার ভি প্লাস কজ স্কোয়ার ভি ডট ওয়ান, হ্যাঁ, তার মানে ইউ স্কোয়ার থাকে। আবার আমরা জানি, হ্যাঁ, যে ইউ
ই ইউ সমান সমান হচ্ছে ইউ, ই ইউ মানে ইউকে আপনি অন্তরীকরণ করবেন। হ্যাঁ, তাহলে ই সমান সমান আপনার কি ছিল? ই সমান সমান বের করেছেন আপনি 1 + f² ইউ। তাহলে এখন ইউ মানে আপনি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করছেন, তাহলে 1 রে করলে হয় 0 + f² রে করলে হয় 2f ইউ। আর এটা প্রকৃতপক্ষে ইউ না, সেজন্য ওই এফটারে আরো একবার অন্তরীকরণ, 2f ইউ এফ ইউ ইউ, এই যে এটা। তারপরে জি ইউ রে আপনি অন্তরীকরণ করবেন সেম প্রসেসে, জি ইউ রে অন্তরীকরণ করলে 2u আসে। হ্যাঁ, জি ইউ। আর আমরা ক্রেস্টোফেল প্রতীক, হ্যাঁ, এগুলো আপনার লাগবে। হ্যাঁ, সেজন্য দেখেন আমাদের মূল প্রমিতিক সমীকরণ সমূহ হচ্ছে এই দুইটা। এই দুইটার মান বের করানোর জন্য আপনার এই ক্রেস্টোফেল 1 1 এর মান দরকার, ক্রেস্টোফেল 1 2 এর মান দরকার, ক্রেস্টোফেল 2 1 এর মান দরকার, ক্রেস্টোফেল 2 1 2 এর মান দরকার, ক্রেস্টোফেল 2 2 এর মান দরকার। সেজন্য আমরা এখানে এই মানগুলো বের করছি। দেখেন ক্রেস্টোফেল 1 2 2 এর, হ্যাঁ, ক্রেস্টোফেল 1 2 টি এর মান হচ্ছে, এটা লাগবে না। হ্যাঁ, সরি, এইটুকু এইটুকু লাগবে না। এইটুকু লাগবে না। হ্যাঁ, আপনি এটা দিয়ে করবেন। ক্রিস্টোফেল প্রতীক 1 2 2 এর মান হচ্ছে 2g f v - জি ইউ f v ডিভাইডেড বাই 2eg f²। তারপর আপনি জি এর মান পাইছেন, এফ ভি এর মান পাইছেন, জি এর মান পাইছেন। এই যে এইগুলোই আপনি এখানে মান বসায় দেবেন, যে মানগুলো আমরা এই যে এখান থেকে বের করছি। ঠিক আছে, সেই মানগুলো বসাই দিলে আপনার ক্রিস্টোফেল 1 2 2 এর মান আসে -ইউ ডিভাইডেড বাই 1 + f² ইউ। ঠিক আছে, সেম প্রসেসে আপনি ক্রিস্টোফেল প্রতীক 2 1 2 এর মান, এইটা ফর্মুলা। ওকে, এখানে মান বসাই দিলে ক্যালকুলেশন করলে এটা পাবেন। আর 1 2 1 আর 2 1 1 আর 2 2 2 এর ভ্যালু হচ্ছে 0। ক্রেস্টোভেল প্রতীক, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে দেখেন প্রভৃতিক যে সমীকরণ, যেটার কথা আগেই বলছিলাম, যে প্রমিতিক সমীকরণটা দেখেন, এটা হচ্ছে ইউ ডবল ড্যাশ প্লাস ক্রেস্টোফেল প্রতীক 1 1 ইউ ড্যাশ স্কোয়ার প্লাস 2 ক্রেস্টোফেল প্রতীক 1 1 2 ইউ ড্যাশ ভি ড্যাশ প্লাস 1 ক্রিস্টোফেল প্রতীক 2 2 ইউ ভি ড্যাশের স্কোয়ার সমান সমান 0। সেম প্রসেসে আপনি ইউ দিয়েছেন, এবার দেবেন কি ভি ডবল ড্যাশ। ঠিক আছে, ভি ডবল ড্যাশ দিয়ে আপনি এখানে 1 2 2 ছিল, এখানে আছে 2 1 1 দেবেন। আর এখানে জাস্ট উল্টা করে দেবেন, যে এইটা এইগুলো এক্সচেঞ্জ করে দেবেন। তার মানে এখানে 1 2 ছিল, এখানে 2 1 1 আছে। আমি জাস্ট মনে রাখার কথা বলছি, কিন্তু এইটা কিন্তু সূত্র আপনার মনে রাখতেই হবে। হ্যাঁ, যে ক্রিস্টোফেল প্রতীক 2 1 1 v²। তাহলে দেখেন 2 নম্বর সমীকরণটা, হ্যাঁ, এই সমীকরণটা থেকে আমরা যদি দেখেন ক্রিস্টোফেল প্রতীক 2 1 1 এইটার মান যদি 0 হয়, তাহলে আমাদের থাকছে কি ভি থাকছে, তারপরে এটা তো 0, তারপরে এখানে 2 থাকছে, এখানে আপনি এই যে 2 1 2 এর মান 1/u বসায়ে এই অংশটুকু আপনার থাকলো। দেখেন যেহেতু এখানে দুইবার অন্তরীকরণের সিগন্যাল আছে, সেহেতু আমরা একবার অন্তরীকরণ করলাম। ঠিক আছে, একবার অন্তরীকরণ করলে কি আসছে, dv/v, হ্যাঁ, প্লাস এই 2টা সামনে চলে আসে, আর এখানে মাইনাস আসলেও এটা এই সাইডে নিয়ে গেছে। হ্যাঁ, এটা এই সাইডে নিয়ে এসছে, তাই। তাহলে দেখেন আমরা dv/v মানে 1/v ড্যাশ, 1/v ড্যাশ মানে লন এক্সটা অন্তরীকরণ করলে 1/x পাই, সেজন্য লন ভি ড্যাশ। এটা 2 ঠিকই আছে, এটাও দেখেন লন ইউ, 1/u আছে মানে এটা। আর এটা হচ্ছে লন সি, এটা হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে আসছে, যে সি এর বদলে আমরা লন সি নিছি। তাহলে এটা লন, এটা যেহেতু সূচকের নিয়মে, ঠিক আছে, লন লন আছে বলে লন একটা লিখে ইউ² লেখা হয়েছে। দেখেন এইটা ইউ² কিভাবে হলো, দেখেন আমরা জানি যে এ লগ এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম সমান সমান লগ বি এম এর স্কোয়ার। তার মানে সহগটা
পাওয়ারে চলে আসে। সেই সেম প্রসেসে এই -2টা এই ইউ এর স্কোয়ার হয়ে গেছে, তার মানে ওইটা মনে করেন যে এমন আছে -2 লন ইউ, তার মানে ওইটা লন ইউ এর -2, তার মানে 1/ln u²। হ্যাঁ, এই সেম প্রসেসে এইটুকু ক্যালকুলেশন করা, উভয় দিক থেকে লন তুলে দিয়ে ভি সমান সমান এটা, ভি সমান সমান এটা পাওয়া গেছে। তারপরে দেখেন আমরা এক্স ভি এর সাথে যদি টি গুণ করি তাহলে এক্স ভি এর মান টি এর মান কস। হ্যাঁ, এটা আমরা ওই যে কোণের সূত্র থেকে জানি যে এ ডট বি সমান সমান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থেটা। সেম প্রসেসে এইটুকু করা হয়েছে। হ্যাঁ, এইবার দেখেন এটা 90 ডিগ্রি থেকে আলফা কোণে বেঁকে গেছে, সেই চিত্রটা লাগবে না বলছিলাম, লেগে গেছে। এই দেখেন এই যে π/2 থেকে আলফা কোণে বেঁকে গেছে। তাহলে দেখেন এখানে কজ, কজ কিভাবে সাইন হলো দেখেন, আমরা জানি কজ এন ডট π/2 প্লাস মাইনাস থেটা, তাই না? তাহলে দেখেন কজের মান, এই এন এর মান যদি জোড় বিজোড় হয়, হ্যাঁ যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সাইন থাকলে কি হবে, কজ হবে, আবার কজ থাকলে সাইন হবে। তাহলে দেখেন এখানে আছে আপনার কজ π/2 মাইনাস থেটা। তাহলে দেখেন এখানে π/2 এন এর মান আপনি 1 না, তাহলে 1 এর জন্য এটা বিজোড়, বিজোড় মানে এটা সাইন হবে, সাইন এই থেটা, সেজন্য এই সাইন, সরি থেটা না আলফা, এই যে সাইন আলফা, থেটা থাকলে থেটা হবে, আলফা থাকলে আলফা হবে, ঠিক আছে? সেজন্য এটা সাইন আলফা আছে। তাহলে সাইন আলফা সমান সমান আপনি ক্যালকুলেশন করে এই মার্কটা পেলেন। এখন দেখেন এই যে এক্স ভি, হ্যাঁ এটা সমান সমান ইউ, এবার আপনি আড়াআড়ি মাল্টিপ্লাই করে দিলেন এই জায়গায়, এই পেলেন। সেম প্রসেসে আপনি এখানে টি এর মানটা বসে দিলেন। হ্যাঁ, এটা টি এর মান, এটা আমরা আগের থিওরামই পাইছিলাম। তারপরে ভি, এইটুকুর মান আবার জি ডিভি বাই এস, ঠিক আছে? তারপরে ভি ড্যাশ, এইটুকুর মান আমরা সি পাইছি, অতএব ইউ হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। এটাই আপনার প্রমাণের বিষয়। তো ধন্যবাদ। বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে জানায়।